একটা 15 বছরের নাবালিকা মেয়ে বিকেলবেলা সে ঘুরতে ঘুরতে খাবার কিনতে বেরিয়েছিল। আর পরদিন তার নিথর দেহ পাওয়া গেল কোথায়, একটা পচা নর্দমা পুকুরে। এই মৃত মেয়েটির পরিবারের অভিযোগ তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এই খবরটা শোনার পর নিশ্চয় আপনার রক্ত গরম হয়ে গিয়েছে, আপনার সারা শরীর ঠান্ডায় কাঁটা হয়ে গিয়েছে। আমারও হয়েছিল এই খবরটা শোনার পর। তীব্র রাগও হয়েছিল, ক্ষোভ আর ঘৃণায় আমার শরীর তো পুরো রি করে উঠছিল। কিন্তু এই ক্ষোভে আগুনে যখন মানুষ নিজের হাতে আইন তুলে নিয়েছিল, পিটিয়ে অভিযুক্তদের মধ্যে একজনকে স্পটে ডেড করে দিয়েছিল, তখন আমার একটা জিনিসই মনে হচ্ছিল যে এই সমাজ কোন দিকে যাচ্ছে। বারুইপুরের এই যে ঘটনা, নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে খুন এবং অভিযোগে একজন অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে স্পট ডেড করে দেওয়ার এই যে ঘটনাটা, এটাকে নিছকই সাধারণ ঘটনা হিসেবে আমি বলবো না। এটি আমাদের আইন শৃঙ্খলা আর বিচার ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার একটা দলিল। আজকে একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো দল বা ধর্মের চশমা আমার চোখে না লাগিয়ে কিছু তেতো সত্যি আপনাদের সামনে তুলে ধরব। চলুন, এইবার আপনারা শোনার জন্য প্রস্তুত হন। নাবালিকা মেয়েটি নিখোঁজ হলো কোথায়? শনিবার বিকেলে। পুলিশ কেন এফআইআর করার সঙ্গে সঙ্গে সক্রিয় হলো না? কেন আমাদের দেশে বা রাজ্যে একটা ঘটনা ঘটার পর পুলিশ নড়ে চড়ে বসে? কেন ঘটনা ঘটার আগে আমাদের পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে না? যখন ক্ষিপ্ত জনতা রাস্তায় নেমেছিল এবং রাস্তা অবরোধ করেছিল, তখন পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং পুলিশকেও উল্টে ঢিল মারে ক্ষিপ্ত জনতা। প্রশ্ন হলো, পুলিশ যদি প্রথম থেকেই তৎপর হতো, সময় মতো পদক্ষেপ নিত, তবে কি আজকে জনতাকে এইভাবে আইন নিজের হাতে তুলে নিতে হতো? প্রশাসনের এই ঢিলেমেই আজকে মানুষকে উত্তেজিত করেছে। প্রশাসনের ওপর থেকে মানুষের ভরসাটাই চলে গিয়েছে। তার মাসুল পরে পুলিশকেই দিতে হয়েছে, জনতার ছোড়া ঢিলে রক্তাক্ত হয়ে। এই ঘটনার পর আমাদের রাজ্যে এক অদ্ভুত সমীকরণ দেখা যাচ্ছে। অভিযোগ উঠছে কি, চারজন অভিযুক্তকে বাঁচাবার জন্য বা ছাড়িয়ে আনার জন্য রাজনৈতিক নেতারা উঠে পড়ে লাফাচ্ছেন। ইতিমধ্যে তো শোনা গেছে যে একজন দাপটে নেতা, আমি তার নাম বলবো না, সে তার নাম কি এবং সে কোন পার্টির লোক, সে এই চারজন অভিযুক্তকে নিজে গিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। আমি নেতাদের উদ্দেশ্যে সোজা ভাষায় একটা কথা বলতে চাই, তারা দোষী না নির্দোষ সেটা ঠিক করার জন্য দেশের আইন আছে, আদালত আছে। আপনি তা থানা থেকে ছাড়িয়ে আনার কে? তারা যদি নির্দোষ হয় আইনি পথেই ছাড়া পাবে তারা। কিন্তু কোনো রাজনৈতিক দল বা নেতা যদি আগ বাড়িয়ে কোনো অপরাধী কিংবা অপরাধীর জন্য অভিযুক্ত হয়েছে এমন কোনো ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং পরে যদি দেখা যায় সেই অপরাধী যাকে সে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছে নেতার তো ডুববে এবং সেই নেতার সাথে সেই নেতা যে দল করে সেই দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। মনে রাখবেন, এই নেতাগুলো শুধু নিজেদের দলের বদনাম করছে না, এই নেতাগুলো বিচার প্রক্রিয়াকেও গলা টিপে হত্যা করছে। অপরাধীর কোনো দল হয় না, তাদের কোনো ধর্মও হয় না, অপরাধী শুধু অপরাধী। সরকার বদলের কথা বলি, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটা বলতে পারবেন? এই যে সরকার বদল হলো, 15 বছরের টিএমসি সরকারের পতন ঘটিয়ে রাজ্যে বিজেপি সরকার আসলো, এটা কি শুধু নামেই সরকার পরিবর্তন হলো, নাকি কাজেও কিছু বদল এসেছে? ক্ষমতার চেহারা বদলালেও যদি আমজনতার নিরাপত্তা না বদলায়, তাহলে আমার ক্ষমতা বদল করানোর জন্য পার্টি বদলানোর কি দরকার ছিল সাধারণ মানুষের? একটা 15 বছরের মেয়ে নিরাপদে যদি বাড়িতে ফিরতে না পারে, তাহলে বুঝতে হবে সমস্যাটা সরকার বদলে না, সমস্যাটা আমাদের গড়াতেই রয়েছে। শুধু মুখের কথায় বা বিজ্ঞাপনে পরিবর্তন হয় না, পরিবর্তন দেখতে চায় মানুষ তার রোজগার, জীবনের সুরক্ষায়। এই যে বারুইপুরের ঘটনায় বিক্ষোভে চলাকালীন একজন অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো স্পটে, সন্দেহভাজন হিসেবে তাকে পিটিয়ে মারা হলো। এবার একটা বড় প্রশ্ন আমার এখানে করার আছে, যদি ওই যুবক সত্যিই দোষী হয় তবে আইন তাকে শাস্তি দিত, আমি মানলাম আমাদের দেশের আইন অন্ধ। যদি সে সত্যিই দোষী হয়, তাহলে নয় আমার দিক থেকে আমি বলবো যে জনতা ঠিক কাজই করেছে। কিন্তু সে যদি অপরাধী না হয়, তাহলে তার এই মৃত্যুর দায় কে নেবে?
ক্ষিপ্ত জনতা নাকি পুলিশ প্রশাসন? আমার ব্যক্তিগতভাবে আমি তো বলবো এর দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের। আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা এবং সাধারণ মানুষের ওপর থেকে পুলিশের ওপর যে আস্থা চলে যাওয়ার কারণেই এই মপ অফ জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি তৈরি হয়েছে। মানুষ যখন দেখে পুলিশ কাজ করছে না, পুলিশকে বললে পুলিশ কোনো গ্রাহ্য করে না সাধারণ মানুষের কথা, যতক্ষণ না অপর মহলের নেতা থেকে কোনো অর্ডার আসবে ততক্ষণ পুলিশ নড়ে চড়ে বসে না, তাহলে পুলিশের ওপর ভরসা করে কেন বসে থাকবে সাধারণ মানুষ? আইন নিজের হাতে তুলে নেবে সাধারণ মানুষ, এটাই তো স্বাভাবিক। এই বিশৃঙ্খলার শেষ পরিণতি হলো আরও একটা মৃত্যু। আজ স্বাধীনতার এত বছর পরেও আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আইন ব্যবস্থা সেই ব্রিটিশ আমলের মানসিকতাতেই আটকে রয়েছে, যেখানে পুলিশ সাধারণ মানুষের হয়ে কোনো কাজ করে না। পুলিশ প্রশাসনেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের কাজের জন্য, কিন্তু বর্তমান সময়ে পুলিশ প্রশাসন কাজ করে নেতাদের হয়ে, রাজনৈতিক দলেদের হয়ে এবং পয়সাওয়ালা মানুষদের হয়েই পুলিশ প্রশাসন কাজ করে। সাধারণ গরিব মানুষের জন্য পুলিশ প্রশাসন কাজ করে না, বরং সাধারণ মানুষেরকে হেনস্থা করে এই পুলিশ প্রশাসন। আজকে আইন বদলানোর সময় এসেছে এই সাধারণ মানুষের জন্য আইনকে সহজ, দ্রুত ও কার্যকর করার সময় এসেছে আজ। যতক্ষণ না অপরাধী জানবে যে সে অপরাধ করার 24 ঘন্টার মধ্যে তাকে কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে, ততক্ষণ এই সমাজ থেকে অপরাধ কমবে না, আর মানুষের মনের ক্ষোভও শান্ত হবে না। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখা যাচ্ছে এই ঘটনা নিয়েও ধর্মের তাস খেলা শুরু হয়েছে। কেউ বলছেন এর ওই ধর্ম, কেউ বলছেন ওর ওই ধর্ম, আবার কেউ বলছেন এই পার্টি করে, আবার কেউ বলছেন এ নির্দিষ্ট একটা দল করে। আমার দিক থেকে বলবো অপরাধীর কোনো ধর্ম হয় না, আর পাপেরও কোনো জাত হয় না। আর যদি আমরা অপরাধীকে অপরাধী হিসেবে না দেখে তার পিছনে রাজনৈতিক বা ধর্মীয় রং খুঁজতে লেগে যাই, তবে এই সমাজ কোনোদিনও পাপ মুক্ত হবে না। হিংসা বন্ধ হোক, দোষীদের ফাঁসি হোক, আর আমাদের দেশটা সবার জন্য নিরাপদ হয়ে উঠুক, এইটুকুই বলবো আমি আমার দিক থেকে। এবার আপনাদের কি মনে হয়, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিই বদলেছে সরকার বদলের পর, কিংবা সেই আগের মতোই রয়েছে? সেটি আপনি এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে আপনার মতামত জানান, এবং ভিডিওটা অতিমাত্রায় শেয়ার করুন আপনার নিকটবর্তী বন্ধু বান্ধবদের কাছে। নমস্কার, আজকে এই পর্যন্ত শেষ করছি আজকের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।